আচ্ছা, স্টার্ট করি। তারপর মাঝখানে আমাকে বলো যার যেটা প্রবলেম, অ্যাটেন্ডেন্স দিতে পারোনি বা সামথিং। ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের লেকচার 1। এর আগের দিন আমরা সব বেসিকটা দেখছিলাম, যে ডিজিটাল ইলেকট্রনিক্স কি, পালস টেকনিক্স কি, সো ওগুলা নিয়ে আই হোপ কোনো প্রবলেম নাই। আর ডায়োড নিয়ে একটু দেখে আসতে বলছিলাম, যেহেতু আজকে ডায়োডের সবকিছু দেখবো। আর এইটা হচ্ছে যে লেকচার, যেটা ওটা ম্যামের ক্রিয়েট করা, সো উই শুড গিভ হার দ্য ক্রেডিট। অরণি ম্যামের ক্রেডিট এটা, মানে তৈরি করা লেকচার গুলা। আচ্ছা, সো ফার্স্টে আজকে আমরা দেখবো লজিক ফ্যামিলিজ। আমরা কি আসি সবাই? ওকে, শুরু করলাম। হ্যাঁ, তো লজিক ফ্যামিলিজ এ হচ্ছে, দেখো লজিক ফ্যামিলিজ এর আমাদের মানে এদের মেম্বার বা এদের কাজটা কি, এটা জানার জন্য আমাদের জানতে হবে ইলেকট্রনিক কিছু ডিভাইস। ইলেকট্রিক্যালে আমরা ক্যাপাসিটর আর কি ব্যবহার করে এসেছিলাম, রেজিস্টার। আর ইলেকট্রনিক ডিভাইস গুলা কি আমাদের? ডায়োড, ট্রানজিস্টর। ডায়োড, ট্রানজিস্টর। গুড। ডায়োড, ট্রানজিস্টর, মসফেট। এই যে মসফেট, এগুলা হচ্ছে যে আমরা ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি। তো লজিক ফ্যামিলির মেম্বারে হচ্ছে ফার্স্টে দুইটা ওদের টাইপ আছে, একটা হচ্ছে বাইপোলার লজিক ফ্যামিলি আর একটা হচ্ছে ইউনিপোলার। তো বাইপোলার মানে কি? দুই ডিরেকশনই কারেন্ট ফ্লো হবে। ভেরি গুড। হ্যাঁ, কারেন্ট দুইটা ডিরেকশনেই ফ্লো করতে পারে। আর ইউনিপোলার মানে একদিকেই কারেন্ট ফ্লো করতে পারে। ইউনিপোলারের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে পিমস, এনমস, সিমস। আমরা অনেকগুলো দেখবো না, কোনটা দেখবো এটা পরে বলছি। আর বাইপোলারের মধ্যে দুইটা পার্ট, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। তো এই দুটার মধ্যে দেখো আরো অনেকগুলো আছে মেম্বার্স। কে আছে? টিটিএল, ট্রানজিস্টর, ট্রানজিস্টর লজিক, রেজিস্টার, ট্রানজিস্টর লজিক। তো এতগুলো তো আমরা পড়বো না, যেগুলো পড়বো সেগুলো আমরা দেখবো। সেগুলো কোনগুলো? এই যে ডায়োড লজিক পড়বো, ডায়োড ট্রানজিস্টর লজিক পড়বো, টিটিএল, ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক পড়বো, টিটিএল। এগুলো হচ্ছে যে শর্ট ফর্মে আরটিএল, ডিসিটিএল, ইসিএল, এইচটিএল আর সিমস। এই কয়টা হচ্ছে আমাদের এই কোর্সে আমরা কভার করব। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো কোয়েশ্চেন নাই? না। লজিক সিস্টেম, লজিক বলতে আমরা কি বুঝি? আমাদের মাথায় চলে আসে বিভিন্ন হচ্ছে লজিক্যাল অপারেশনস, এন্ড, অর, এটসেট্রা। সো লজিক সিস্টেমের মধ্যে দেখো আমরা দুটো লজিক দেখবো, একটা হচ্ছে পজিটিভ লজিক আর একটা হচ্ছে নেগেটিভ লজিক। তো পজিটিভ লজিকটা আগে বোঝাই। এই যে এইটা, এই সাইনটা, এটা আমরা ট্রিপল তে পড়ে এসেছি, দেখে এসেছি, তাই না? ডিএলডি তেও দেখে এসেছি। হ্যাঁ, হাই আর লো। সো এটা হচ্ছে যে লো, আর এটা মিন করে হাই। তো পজিটিভ লজিকে আমরা পজিটিভলি থিঙ্ক করব। কিভাবে? 0 বলতে আমরা লো বুঝাবো, 1 বলতে হাই বুঝাবো। তাই তো হওয়া উচিত যদি আমরা পজিটিভলি থিঙ্ক করি। মাইক্রোফোন অন। ওকে, এটাই হওয়া উচিত। তাহলে এটা আমাদের জন্য ইজি, পজিটিভ লজিকটা বোঝা। এখন নেগেটিভ লজিকে আমরা নেগেটিভলি চিন্তা করব। রিয়েল লাইফে আমরা কি করি? পজিটিভলি একটা মানুষকে যদি আমরা ভাবি, বলি যে সে ভালো মানুষ, যদি তাকে আমরা নেগেটিভলি চিন্তা করা শুরু করি, বলি সে খারাপ, দ্যাট মিনস ভালোর নেগেশনটাই খারাপ। এক্স্যাক্টলি লাইক দ্যাট, যে এখানে বলবা পজিটিভের নেগেশনটাই হচ্ছে নেগেটিভ লজিক। যেটা আমরা 0-তে বলছিলাম লো, এখন 1-এ আমরা বলবো লো, এটার উল্টাটা। আর যেটা 1-এ বলছিলাম হাই, এখন বলবো 0-তে হাই। তাহলে ডিফারেন্সটা কোথায় দেখছো? ভোল্টেজ কি চেঞ্জ হচ্ছে? না না। ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয়নি। হাই এ কিন্তু 4 ভোল্টেজই আছে, লো এ কিন্তু 0.2 ভোল্টেজই আছে। জাস্ট চেঞ্জ হচ্ছে আমাদের লজিক লেভেলটা। ভোল্টেজ লেভেল ঠিক থাকবে, শুধু চেঞ্জ হবে লজিক লেভেল। 0, 1 এই দুটা চেঞ্জ হচ্ছে, বাট ভোল্টেজটা ঠিক আছে। আমাকে একজন বলো এই পর্যন্ত এই দুটা কি বুঝলা? ম্যাম, যখন পজিটিভ লজিক থাকবে তখন আর কি, যখন 0.2 ভোল্ট বা 0 ভোল্ট এরকম থাকবে লেভেল, তখন মানে আমরা ওটাকে জিরো ধরবো বা ফলস ধরবো। হুম, আর যখন 4 ভোল্টের সমান থাকবে তখন ভোল্টেজটাকে আমরা 1 বা 2 ধরবো। এটা নেগেটিভ পজিটিভ। হুম, ওকে, হ্যাঁ, নেগেটিভ লজিক। নেগেটিভ লজিকের দিক থেকে সময় ঠিক উল্টা। 4 ভোল্টের সময় আমরা ওটাকে ফলস বা জিরো ধরবো, আর 0.2 সময় আমরা 2 ধরবো। ওকে, থ্যাংক ইউ। কে ছিল এটা? ম্যাম, আমি 39। 39। ওকে। তো ও যেটা বললো, আমি আমার ওই কথাটাই সুন্দর করে আরো গুছায় বললো, যে ভোল্টেজ লেভেলটা কি হচ্ছে, সেম থাকছে,
লজিক লেভেলটা চেঞ্জ হচ্ছে। এখন যদি আমি তোমাদেরকে এই জিনিসটা ওয়ার্ডে দেখাই এবং জিজ্ঞেস করি, আই গেস তোমরা বলতে পারবা। ওই সেম কথাই কিন্তু, লো হচ্ছে 0 ভোল্টেজ, V0 দিয়ে আমরা এটাকে দেখাচ্ছি, হাই কে 5 ভোল্টেজ V1 দিয়ে বলছি। ইন আইডিয়াল কেস আমরা এখন পজিটিভ লজিক মানে কোনো নেগেটিভ বা পজিটিভ কোনো লজিকে যাইনি, আমরা এখন ধরছি আইডিয়ালি এইটা। এখন আমাকে বলবা এখানে কি হবে পজিটিভ লজিকের ক্ষেত্রে, কত ভোল্টেজ হবে V0 তে? 0 ভোল্ট। 0 ভোল্ট 0 ভোল্টেজ। আর 1 এ কি হবে? 5 ভোল্ট 5 ভোল্টেজ। আচ্ছা, এখন নেগেটিভ লজিকে যাই। নেগেটিভ লজিকে আমরা V0 বলতে কি বুঝবো, কত ভোল্টেজ? 5 ভোল্ট 5 ভোল্টেজ। আর V1 বলতে 0 ভোল্ট 0 ভোল্টেজ। তো এটা মাথার মধ্যে একদম ঢুকায় ফেলো, এই যে এই পার্টটুকু, এই 4টা লাইন, কারণ আমাদের সামনে একটা প্রুফ আছে, সেটা হচ্ছে দেখার জন্য আমাদের এটা লাগবে। এই 4টা লাইন যখন আমি বলবো পজিটিভ, V0 দিয়ে চোখ বন্ধ করে 0 ভোল্টেজ বসায় দিবা, V1 বলতে 5 ভোল্টেজ বসায় দিবা। আবার ভাইস ভার্সা, যদি আমি বলি 0 ভোল্টেজ চোখ বন্ধ করে V0 বসায় দিবা, 5 ভোল্টেজ বললে V1। আর নেগেটিভ লজিকের ক্ষেত্রে আমি যদি বলি 5 ভোল্টেজ তখন V0 বসায় দিবা, 0 ভোল্টেজ বললে V1 বসায় দিবা। আচ্ছা, এইবার হচ্ছে আমরা পরের স্লাইডে যাই। অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশনে যদি আমি লজিক লেভেলটা দেখি তাহলে কি হয়, 0 তে 0, 1 এ 0, 1 তে 0 এন্ড 1 এ 1। আচ্ছা, এটা হচ্ছে আমরা দেখলাম কিসে, লজিক লেভেলে। এখন আমরা দেখবো ভোল্টেজ রিডিং বা ভোল্টেজ লেভেল। তো ভোল্টেজ লেভেলে আমরা জানি 0 তো 0 আর 1 মানে হচ্ছে 5 ভোল্টেজ, তাহলে 0 তে 0 ভোল্টেজ, 5 এ 0, আর বাকিটা তো বুঝতেই পারছো, 50 তে 0, 5 ওকে। এখন আমরা চলে যাব দুইটা লজিকে, পজিটিভ এন্ড নেগেটিভ। পজিটিভ লজিকে তুমি গেটটা আগে দেখো না, পজিটিভ লজিকে তোমাকে যদি আমি এই টেবিলটার বসাতে বলি, এটা যে 0-র পরিবর্তে কি বসাবা লজিক হিসেবে, V0। একটু আগে বললাম চোখ বন্ধ করে বসাই দিবা, তাহলে 0-র জন্য হচ্ছে সব জায়গায় V0 আর 5 এর জন্য V1 বসাই দিলা। এইবার তুমি টেবিল দেখে বলতে পারবা যে এটা কোন গেট, কোন গেট? এন্ড গেট। অ্যান্ড গেট। আচ্ছা, পজিটিভ লজিকে এটা অ্যান্ড গেট আমরা বের করে ফেললাম। এবার আমি তোমাকে বললাম নেগেটিভ লজিকে কোন গেট বলো তো, কি করবা? 0-র পরিবর্তে বসাই দিবা V1 চোখ বন্ধ করে, 5 এর পরিবর্তে বসাই দিবা V0। এবার বসানোর পরে তুমি নিজেই বলো কোন গেট এটা? অর গেট। অর গেট। সো যেটা বারবার বললাম যে এখানে আসলে আমার নেগেটিভ চিন্তা চলে আসে নেগেটিভ লজিকে, তার মানে পজিটিভ লজিকে নেগেশনটাই হচ্ছে নেগেটিভ লজিক, যেটা অ্যান্ড গেট অর গেট। এখানে যদি অর গেট থাকতো তাহলে এখানে কি আসতো? অ্যান্ড গেট। সো এই পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এবার আমরা যাবো ডায়োড লজিকে। ডায়োড লজিকে মাথায় অবশ্যই আসছে যে এখানে ট্রানজিস্টর বা অন্য কোনো চিন্তা কিচ্ছু নাই, যেহেতু ডায়োড লজিক শুধুমাত্র ডায়োড নিয়ে আমাদের কাজ। কিরকম কাজ সেটা দেখবো, আগে ডায়োড কি জিনিস দেখে আসি। ডায়োড হচ্ছে it's a terminal electrical device that allows current to flow in one direction. আমরা ট্রিপলিতে দেখে এসেছি, একদিকে কারেন্ট ফ্লো করে এই ডিভাইসটার মধ্যে দিয়ে। Registers and diodes are used to implement logic. কোন লজিক? এই যে and or এইসব লজিক্যাল অপারেশন গুলো আমরা করছি, আমরা রেজিস্টার আর ডায়োড দিয়ে এই অপারেশন গুলো করতে পারি। অলরেডি ল্যাবে 2টা গ্রুপের হয়ে গেছে, তোমাদের একটা গ্রুপেরও হয়নি, কালকে হবে ইনশাল্লাহ। তো ওরা দেখেছে যে কিভাবে রেজিস্টার ডায়োড দিয়ে আমরা এন্ড বা অর এইসব লজিক ইমপ্লিমেন্ট করি। আর ভয় পাওয়ার কিছু নাই, আমরা তো দেখবোই, তখনও একবার মনে করাই দিব যে ক্লাসে কি পড়ছিলাম। আর the purpose of diode is to perform or and operation and logic switch. So ডায়োডের পারপাস কি, সে অর করতে পারে, and অপারেশন করতে পারে, আর কি করতে পারে, লজিক সুইচ। সুইচ মানে কি, অন অফ, 0 1। সো সে লজিক সুইচ হিসেবেও সে কাজ করতে পারে। আচ্ছা, আর ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু, ডায়োডস ক্যান নট পারফর্ম নট অপারেশন। যদিও সে অর অ্যান্ড করতে পারে কিন্তু নট অপারেশন ডায়োডকে দিয়ে করানো যায় না। আর কি আছে, ডায়োড ক্যান নট ওয়ার্ক ফর মাল্টিপল স্টেটস, অনলি ওয়ান স্টেজ এট আ টাইম। মাল্টিপল স্টেটস এ সে থাকতে পারবে না, একটা
স্টেজ বা একটা স্টেটে সে অ্যাট এ টাইম থাকতে পারে। অফকোর্স এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, মাল্টিপল স্টেটসে না থাকলে তো আমরা তাকে নিয়ে ফ্লেক্সিবিলিটি নাই তার কাজ করার। একটা স্টেটে কাজ করতে পারে একটা টাইমে, সেটা তো সাইমালটেনিয়াসলি আমরা কাজ করতে পারছি না। আচ্ছা, আরেকটা আছে কি, টেন টু ডিগ্রেড সিগন্যালস কুইকলি। ডিগ্রেড মানে কি জানি? জি ঠিক। ম্যাম। হ্যাঁ, কমানো। না ডিগ্রেডেশন, হ্যাঁ ওটা বলে, বাট সিগন্যালের ক্ষেত্রে ডিগ্রেড মানে বোঝায় যে সিগন্যাল চেঞ্জেস, সিগন্যালের মধ্যে যে চেঞ্জেস আসে। তো খুব ফাস্ট যদি চেঞ্জ হয় সিগন্যালটা, তাহলে সেটা ভালো না। সিগন্যালের কোয়ালিটিটা স্টেবল থাকা উচিত। ওয়াইফাই যদি তোমার বারবার এরকম সিগন্যাল স্ট্রেন্থ চেঞ্জ হতে থাকে, তুমি তো কাজই করতে পারবে না, আপ ডাউন করছে। ওটাই বলছে যে এই ডায়োড নিয়ে যদি তুমি কাজ করো, তাহলে কি করে সে হচ্ছে সিগন্যালের চেঞ্জটা খুব ফাস্ট হয় তার, এটাও তার একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, চলে যাই, খুব বেসিক, এটা আমরা জানি। ডায়োডের কি ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস দুইটা স্টেজ আছে। ফরওয়ার্ড বায়াস কি, পজিটিভ টার্মিনালের সাথে ডায়োডের পজিটিভ টার্মিনাল যখন কানেক্টেড, নেগেটিভের সাথে নেগেটিভ, ইন দ্যাট কেস যেই হচ্ছে সুইচ বা সার্কিটটা থাকে সেটা শর্টেড হয়ে যায়, আর শর্টেড সার্কিটেই কারেন্ট ফ্লো করতে পারে। দেখো, সুইচ ইজ ক্লোজড ইন ফরওয়ার্ড বায়াস। আরেকটা আমরা ভোল্টেজ পাই, সেটাকে আমরা কি ভোল্টেজ বলি, কেউ কি জানো? আইডিয়াল যে ডায়োডের যে ভোল্টেজটা সেটা কথা বলছেন, মানে 0.7 ই ভোল্টেজ কাটিং ভোল্টেজ, কার্টেন ভোল্টেজ। কাটিং ভোল্টেজ বলি এটাকে আমরা, হ্যাঁ 0.75, এই সরি 0.7, এটা হচ্ছে তোমার সিলিকনের জন্য। এই একটা ভোল্টেজ এখানে আমরা পাই, আর হচ্ছে সার্কিটটা শর্টেড থাকে, সো কারেন্ট ফ্লো করতে পারে, এবং এক ডিরেকশনে, দুই ডিরেকশনে না, এক ডিরেকশনে, যেহেতু এটা ডায়োড। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়, সার্কিটটা ওপেন হয়ে যায়। সো সার্কিট ওপেন মানে সুইচ তো ক্লোজ না, সুইচ যদি ক্লোজ না করো তাহলে তো কারেন্ট ফ্লো করতে পারবে না, কারেন্ট এখানে এসে থেমে যাবে। সো ওপেন হয়ে যায় এবং এখানে কোনো কারেন্ট ফ্লো করে না, তবে ভোল্টেজটা আমরা এখানে পাই। তাহলে আমরা এই দুটা খুব ভালো করে বুঝতে পারছি যে ফরওয়ার্ড বায়াসে আমাদের কারেন্ট ফ্লো করে ইন ওয়ান ডিরেকশন, দ্য সার্কিট ইজ ক্লোজড, আর রিভার্স বায়াসে হচ্ছে দ্য সার্কিট ইজ ওপেন আর কোনো কারেন্ট ফ্লো করতে পারে না। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এইবার খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে দেখো, এবং এটা ফাইনাল কুইজে আসতে পারে এইভাবে যে ডিসক্রাইব ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ সিলিকন ডায়োড। কি করবা, ছবিটা সুন্দর করে আঁকাবা, এই যে এত কিছু নাম না দিলেও একটা নাম দিলেই হবে, আর হচ্ছে ডিসক্রাইব করবা। ডিসক্রাইব কতটুকু করবা, কি করবা, সেটা ডিপেন্ড করবে মার্কস এর উপরে, কতটুকু ডেসক্রিপশন দিবা। যদি আমি একটু বেশি মার্কস দিই, তাহলে কাটিং ভোল্টেজ কি, তারপর ব্রেকডাউন ভোল্টেজ কি, ব্রেকডাউন এই রিজিয়নটা কি, এগুলো সম্বন্ধেও তোমাদেরকে লিখতে হবে। ওকে, তো এটা কি দেখছো কেউ এই পর্যন্ত? জি ম্যাম, আমাদের ট্রিপলিতে ছিল। ট্রিপলিতে ছিল, রাইট। আচ্ছা, তোমাদের ক্লাস জানো কত পর্যন্ত? 2:40। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে হচ্ছে তোমার, এটা দেখে আসছো, তারপর আমি আরেকবার বলি। সো এখানে কি হচ্ছে, ডায়োডের ভোল্টেজটা দেখাচ্ছে রিডিংটা, আর এখানে এই বরাবর ওয়াই এক্সিস বরাবর কারেন্টটা দেখাচ্ছে, আইডি মানে ডায়োডের কারেন্ট। হ্যাঁ, তো এখন যখন তুমি ফরওয়ার্ড বায়াসে কাজ করছো, তখন তুমি যখন ডায়োডকে ভোল্টেজ দিচ্ছ, 0 থেকে ভোল্টেজ দিচ্ছ, ধরো 0 ভোল্টেজ দিলা, তখন সে 0ই দেখাবে। 0 ভোল্টেজে তো কখনোই ডায়োড কিছু শো করার কথা না, 0 ভোল্টেজ যখন দিচ্ছ। সো এই পয়েন্টে আসলো, তারপর আস্তে আস্তে ভোল্টেজ দিচ্ছে, কারেন্ট খুব স্লো এখানে চেঞ্জ হচ্ছে, খুবই স্লো। হঠাৎ করে এই ভোল্টেজটা এসে দেখো সে কারেন্ট খুবই ফাস্ট কারেন্ট দিচ্ছে, মানে ইনক্রিজ করলো। এই যে ভোল্টেজটা, এটাকে আমরা বলি ব্রেক পয়েন্ট ভোল্টেজ, কাটিং ভোল্টেজ, থ্রেশহোল্ড অর অফসেট। অনেকগুলা নাম আছে, নামগুলো মনে রাখতে হবে এই কারণে যে আমি যদি কখনো তোমাদের সার্কিট কোনো কিছু দিই, যে কোনো একটা নাম দিতে পারি, অলওয়েজ যে কাটিং ভোল্টেজই দিব তা কিন্তু না। নি ভোল্টেজ বলে না এটা? হ্যাঁ, নি ভোল্টেজও বলে, তারপরে পটেনশিয়াল, ব্যারিয়ার পটেনশিয়ালও বলে না। নিটা তো হচ্ছে যে ব্রেকডাউন থেকে বলেছে, ব্রেকডাউন নি ভোল্টেজ বা জেনার নি ভোল্টেজ। এটা 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 এই পার্টটা, আচ্ছা আচ্ছা, আই এম নট শিওর, আমি আমার ট্রিপলির ওইগুলা মনে নাই, আমি আর কি এখান থেকে যা দেখছি তাই। হ্যাঁ ম্যাম, এটা ঠিক আছে, মানে কাট-ইন ভোল্টেজ, ব্রেকডাউন পয়েন্ট ভোল্টেজ আর থ্রেশহোল্ড। আচ্ছা, তাহলে নি ভোল্টেজ হচ্ছে যেটা বললা, এটা ব্রেকডাউন ভোল্টেজটা। ওকে, সো কাট-ইন ভোল্টেজটাতে কি হচ্ছে যে আমাদের তো মানে ডায়োডের মধ্যে দিয়ে কি আছে, একটা ব্যারিয়ার থাকে, হ্যাঁ, যার কারণে হোল আর ইলেকট্রন গুলা পাস করতে পারে না, এগুলো খুব বেসিক আমরা দেখে আসছিলাম। তো যখনই এই
ব্যারিয়ার পটেনশিয়ালটা পাস করে যায় এই পয়েন্টটাতে এসে, তখন তার মধ্যে দিয়ে কারেন্ট ইজিলি ফ্লো করতে পারে, সো অনেক কারেন্টটা বেড়ে যায়। এই পয়েন্টটা বা এই ভোল্টেজটাকে আমরা বলি কাট ইন ভোল্টেজ অর ব্রেক পয়েন্ট ভোল্টেজ এটসেট্রা। আচ্ছা, এইবার ফরওয়ার্ড বায়াস তো গেল, এটা ভি গামাটা এটাকে বলা হচ্ছে মানে আমরা কি বলে ভি গামা দিয়ে এটাকে সিম্বলাইজ করি। আর সিলিকনের ক্ষেত্রে যেহেতু এখানে বলছে এটা কি ডায়োড, সিলিকন ডায়োড, সিলিকনের ক্ষেত্রে এটা 0.6 থেকে 0.7 ভোল্টেজ। জার্মেনিয়ামের জন্য কত বলতো? 0.3। 0.3, গুড, 0.3। এবার আমরা চলে যাই রিভার্স বায়াসে। রিভার্স বায়াসে কি হয়, কারেন্ট তো ফ্লো করে না, আমরা জানি কোনো কারেন্ট যেহেতু ওপেন সার্কিট হয়ে যায় কারেন্ট ফ্লো করে না। তবে এই কারেন্ট ফ্লো না করতে করতে একটা ভোল্টেজ পয়েন্ট আছে যেখানে যদি আমরা ভোল্টেজ দিতে থাকি সেখানে গিয়ে কি হয়, ডায়োডটা নষ্ট হয়ে যায়। আমি জানি এই পর্যন্ত ব্রেকডাউন ভোল্টেজ, এরপরেও যদি আমি ওকে বারবার ভোল্টেজ দিতে থাকি সে নষ্ট হয়ে যাবে, সে আর কাজই করবে না। যেটাকে একজন বললাম নি ভোল্টেজ, এটার দুইটা নাম এখানে দেওয়া আছে, ব্রেকডাউন ভোল্টেজ জেনার ভোল্টেজ। আর এই যে রিজিয়নটা এটাকে বলা হয় ব্রেকডাউন রিজিয়ন। সো এইটুকু ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ। আর হচ্ছে এখানে ভিআই ক্যারেক্টারিস্টিক্স এই কারণে বলছে ভি ভার্সেস আই, এই যে ভি ভার্সেস আই। ওকে, এইবার আমরা দেখব যে ডায়োড তো কয়েক ভাবে কাজ করতে পারে। তো এটা হচ্ছে আইডিয়াল কেস, অ্যাকচুয়ালি ডায়োডের কাজ এভাবে করার কথা, কিন্তু আইডিয়াল কেসটা সে পারে না, কারণ অনেক ধরনের ফ্যাক্টরস আছে। আমরা তো এনভায়রনমেন্টে থাকি, বাতাস, তারপর কি টেম্পারেচার, ডিফারেন্ট ফ্যাক্টরস, এগুলো আমরা ফিজিক্স ল্যাবে এইচএসসি তে এগুলো আমরা দেখে আসছিলাম যে বিভিন্ন ফ্যাক্টরস এর কারণে এই ডিভাইস গুলা ঠিক মতো কাজ করতে পারে না। সো আইডিয়াল কেসটা আমরা জেনে রাখি, আইডিয়াল কেসে এটা হওয়ার কথা যে ফরওয়ার্ড বায়াসে, লেখা নাই ফরওয়ার্ড বায়াস, এটা ফরওয়ার্ড বায়াসে হবে হচ্ছে, দাঁড়াও দেখি লেখা যায় কিনা। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে রিভার্স বায়াস। বুঝা যাচ্ছে তো আমার যে হ্যান্ডরাইটিং? ওকে, হ্যাঁ ঠিক আছে। সো ফরওয়ার্ড বায়াসে হচ্ছে দেখো শর্ট হওয়ার কথা, রিভার্স বায়াসে কি হওয়ার কথা, ওপেন হওয়ার কথা। কিন্তু যখন হচ্ছে আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স মডেলে যাচ্ছি তখন আমরা কাট ইন ভোল্টেজটা পাই। তো কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স মডেল, পিস ওয়াইজ লিনিয়ার মডেল, এই দুটো তোমরা মডেল দেখে এসছো ট্রিপলিতে। তো কনস্ট্যান্ট ভোল্টেজে কি হয়, আমরা ওই যে কাট ইন যে ভোল্টেজটা সেটা পাই, শর্ট না হয়ে, শর্ট হয় না হয় না, শর্টও হয়, কারেন্ট তো ফ্লো করছে, সাথে একটা কাট ইন ভোল্টেজ পাচ্ছে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে অলওয়েজ সেমই থাকবে, সে ওপেনই থাকবে। হ্যাঁ, পিস ওয়াইজ লিনিয়ার মডেলে কি হচ্ছে, একটা এক্সট্রা রেজিস্টার পাচ্ছে আর গামা, ওখানে যেমন একটা কাট ইন ভোল্টেজ পাচ্ছিলাম, এখানে কাট ইন ভোল্টেজটাও পাচ্ছি প্লাস একটা রেজিস্টার পাচ্ছি। আর এখানে অ্যাজ ইউজুয়াল আগের মতোই ওপেন, রিভার্স বায়াসে অলওয়েজ ওপেন। এই তিনটা পার্ট ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এই প্রুফটা, এই সার্কিটটা একটু বুঝাই নিব তারপরে, কারণ এই সার্কিটটা ল্যাবে দেখানো হয়েছে তো ওরা ভালো বুঝবে। টেস্টে কি বলছে, প্রুভ দ্যাট দ্য সার্কিট ওয়ার্কস লাইক, দিস সার্কিট ওয়ার্কস লাইক আ নেগেটিভ লজিক অর গেট। সো লজিকটা হচ্ছে নেগেটিভ, গেটটা হচ্ছে অর। আচ্ছা, আমি একটু পজ করি, তোমরা কি অ্যাটেন্ডেন্স দিচ্ছ? জি ম্যাম, অনেকে তো দিয়ে দিচ্ছে, আরেকবার একটু দিলে ভালো হতো, এখন ম্যাম 49 জন দেখাচ্ছে। আচ্ছা, আরেকবার দিলাম। আর এই পর্যন্ত যদি কারোর কোনো প্রবলেম থাকে বলো, কারণ এই প্রুফটার জন্য আমার এই বাকি সবগুলো এতক্ষণ যা পড়ালাম লাগবে। যারা একটু দেরিতে এসছি, ম্যাম এই জিনিসটা আরেকবার বললে ভালো হয়। কেউ নাই? সবাই বুঝছি? হ্যান্ড রেজ করো, কে কে বুঝছি দেখি, গুনি। ম্যাডাম ওই নেগেটিভ পজিটিভটা আরেকবার একটু বুঝালে ভালো হয়। নেগেটিভ পজিটিভ লজিকটা না? এই ম্যাডাম। আচ্ছা,
দেখি কয়জন বুঝছে। বুঝে বুঝে দিচ্ছে তো নাকি? 23। একজন ক্লাস করছে কি খুশিতে? ম্যাম ও সরি, ম্যাম, ওটা আমি বুঝে যায় ওটা না। ভুলে হয়ে গেছে, সরি ম্যাম। আচ্ছা 26, 27, 28। আচ্ছা সমস্যা নাই, অনেকেই বুঝছে। পজিটিভ আর নেগেটিভ লজিক, এই পার্টটা যে জিজ্ঞেস করলাম। জি ম্যাডাম এইবার। আচ্ছা এই জায়গাটাতে দেখো, হ্যাঁ এই জায়গাটাতে দেখো, পজিটিভে তুমি পজিটিভলি চিন্তা করবা। তোমার 0 ভোল্টেজ মানে হচ্ছে যে লো, 1 মানে হচ্ছে হাই। এখন এই 0 আর 1টা তো লজিক লেভেল। তুমি যদি ভোল্টেজ দিয়ে চিন্তা করো তাহলে 4 ভোল্টেজে হাই আর 0.2 তে লো। এখন তুমি যখন নেগেটিভে যাবা তখন তোমার এই ভোল্টেজ লেভেলটার কোনো চেঞ্জ নাই। হাই বলতে 4ই বুঝাবে, লো বলতে 0.2ই বুঝাবে, কিন্তু লজিক লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। এখানে লজিক লেভেলটা 0তে বুঝাবে হাই, ম্যাডাম 1 হাই হয়ে যাবে আর লো 0 হয়ে যাবে। Zero- সরি, 0 লো হয়ে যাবে, 1 লো হয়ে যাবে আর 0 হাই হয়ে যাবে। 0 হাই হয়ে যাবে, কিন্তু ভোল্টেজ সেম থাকবে। আমরা ভোল্টেজ, এটা ইউনিভার্সাল, যে ভোল্টেজ আমি কখনোই 0তে হাই ধরতে পারবো না, 0তে লোই হবে। 0 বা 0.2 বা 0.4 যাই বলো, 0তে 0.2 বা সামথিং লো। হ্যাঁ এখানে হ্যাঁ ভোল্টেজের পরিমাণ চেঞ্জ হতে পারে, 12 ভোল্টেজকেও আমি হাই ধরতে পারি, বাট তার মানে এই না যে 0 কে ধরবো আর কি। ঠিক আছে, তো এই পর্যন্ত যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা এইটার ইতে চলে যাই, প্রুফে চলে যাই। আচ্ছা তার আগে এটা একটু বুঝাই নিই যে এই সার্কিটটা দিয়ে কি হচ্ছে। এখানে দেখো এ বি দিয়ে বোঝাচ্ছে ইনপুট নিতে হবে আমাদেরকে, ইনপুট ভোল্টেজ দিতে হবে এই সার্কিটটাতে। যেহেতু দুইটা হচ্ছে যে ইনপুট আমাদের, তাহলে কম্বিনেশন কয়টা হতে পারে? 4টা। ম্যাম 4টা। 4টা, 2 টু দি পাওয়ার 2। 3টা হলে 2 টু দি পাওয়ার 3, 8টা কম্বিনেশন পসিবল। হ্যাঁ সো এ বি দুইটা আছে, so আমাদের 4টা হবে। 4টা কি কি? 0 0 0 1 1 0 1 1। আচ্ছা এবার দেখো এখানে হচ্ছে তোমার আউটপুট দিচ্ছি। সো এখানে যে ইনপুট গুলা দিব 0 0, এটা যেহেতু অর গেট, তাহলে 0 0 তে কি আসবে? 0 ভোল্টেজ। আমরা এখন লজিকের দিকে তাকাচ্ছি না, আমরা নর্মাল অর গেট বুঝছি। 0 0 দিলে 0 আসবে, 0 1 এ 1 আসবে, 1 1 এ 1 আসবে, 1 0 তেও 1 আসবে। আচ্ছা এইবার দেখো এই যে ডায়োড রেজিস্টার, এগুলা দিয়ে যে আমি একটু আগে বলছিলাম যে লজিক ইমপ্লিমেন্ট করা যায়, এটা কিন্তু একটা অর গেট ইমপ্লিমেন্ট করেছে এই সার্কিটে। কি কি দিয়ে? রেজিস্টার আর ডায়োড দিয়ে। তো এই জিনিসটা ওইটার ব্যাপার, যে আমরা কিভাবে করতে পারি, রেজিস্টার ডায়োড দিয়ে একটা গেট তৈরি করতে পারি। এরকম সার্কিট, এইভাবে একটা সার্কিট করলেই দেখবা যে সেটা অর গেট হিসেবে কাজ করছে। আচ্ছা আর কিছু মনে হয় এখানে দেখার নাই। আচ্ছা চলে যাই আমরা প্রুফে। তোমরা হচ্ছে ল্যাবে এটা এগুলো আর কি সেটআপ দিবা, এই রেজিস্টার এগুলা দিয়ে, তারপর ডায়োড কানেকশন দিবা, এগুলা ফার্স্টের দিন আমি দেখাই দিব, পরে থেকে আর কি তোমাদেরকে দিতে হবে। আচ্ছা দেখা যাচ্ছে? জি ম্যাম। না দেখা গেলে আর কি বলো। হ্যাঁ সো প্রুফ কি করছে, ওই যে সার্কিটটা সেটা হচ্ছে যে এখানে ই করা। এগুলো আসলে খাতা থেকে দেখা হচ্ছে, আমরা যদি ক্লাস করতে পারতাম তাহলে বোর্ডে একে একে সুন্দর করে বুঝাতে পারতাম। আনফরচুনেটলি সেটা করা যাচ্ছে না, সো খাতাটাই আমি দেখাচ্ছি আর কি তোমাদেরকে সহজভাবে বোঝার জন্য। আর লিখতে গেলে তো বুঝতেই পারছো, একটা এফবি আর আরবি লিখতে যে অবস্থা। আচ্ছা তো নেগেটিভ লজিক অর গেটে আমাদের কি, নেগেটিভ লজিকে কি হওয়া উচিত? আমরা V0 বলতে কি বুঝবো? নেগেটিভ লজিকের জন্য V0 হচ্ছে হাই, হ্যাঁ আর V1 হচ্ছে লো। লো। ওকে ওই সার্কিটটা কিন্তু এই সার্কিটটাই সেম, ওই তোমার এই যে এই সার্কিটটাই হাতে আঁকানো। হ্যাঁ জি ম্যাম। এখন কেস 1 এ আমরা চলে যাই। আমাদের কিন্তু 4টা কেস, ওই সেই 0 0 0 1 1 0 1 1। সো কেস 1 হচ্ছে আমাদের কি? V0 V0। লজিক হচ্ছে লজিক লেভেল 0 0, কিন্তু যেহেতু নেগেটিভ লজিক তাহলে আমি 0 বলতে কি বুঝাই? 5 ভোল্টেজ, সো 5 নিলাম। আচ্ছা এখন তুমি দেখো এই সার্কিটে তুমি যদি এখানে Ma'am, 5, হ্যাঁ ম্যাম বলো। আচ্ছা ওইটা 5 কেন ধরি আমরা?
V0 তে 5 ভোল্ট। কেন ধরি V0 তে 5 হ্যাঁ ভোল্ট? হ্যাঁ 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 V0 তে 5 ভোল্ট হচ্ছে এটা নেগেটিভ লজিকটাই, আমরা নেগেটিভ করে নিচ্ছি। ম্যাম 5 কি দেওয়াই থাকবে নাকি আমাদের যে কোনো একটা ধরে ও ম্যাম। নিলে হবে? আচ্ছা এইখানটাতে 5 কেন ধরছে বলছো? জি ম্যাম এখানে মানে কেন শুধু হচ্ছে এক্সাক্ট 5 কেন আছে, মানে 5 টাই অন্য কোনো অন্য change কোনো না- কেন নাই, 5ই ধরে নিই আমরা। 5 ভোল্টেজ নিয়ে আমরা কাজ করি। দেখো এই পর্যন্ত এখানে তোমার যে ডায়াগ্রামটা দেওয়া, এখানটাতেও দেখো 5 ও দেওয়া হয়নি, এখানে 5 ভোল্টেজ দেওয়া থাকবে এই জায়গাটাতে, মানে কেন এটা অ্যাড করেনি জানি না, যাই হোক এই যে এখানে দেখছো 5 ভোল্টেজ দেওয়া V0, অলওয়েজ একটা ভোল্টেজ সোর্স থাকবে, ভোল্টেজ সোর্স ছাড়া তো তোমার এখানে কাজ করা পসিবল না। এখানে ইনপুট ম্যাম বলো বলো। যেই চিত্রটা আছে এখানে B0 ডিনোট করা আছে ইকুয়াল 5, এটা কি আমাদের দেওয়া থাকবে? আর এটাই কি আমাদের B0 মানে হাই? হ্যাঁ, তোমার সার্কিটে তুমি যেই ভোল্টেজটা দাও সেই ভোল্টেজটা তোমার হাইয়েস্ট ভোল্টেজ সার্কিটে। তুমি তাহলে যদি ম্যাম 5 দাও, এখানে লো ডিনোট করা কোথায়? উপরে কোন লোড ডিনোট করা? B1। এটা? না, এটা তো তুমি কাজ করবা, তোমার তো এখানে V1 দেওয়া থাকবে না। তুমি যদি বুঝো V0 তো তোমার 5 ভোল্টেজ, V1 এ কি হওয়া উচিত? লো ভোল্টেজ মানে কি? 0 ভোল্টেজ। লো ভোল্টেজ তো আর অন্য কিছু হওয়া পসিবল না। মানে তুমি বলছো যে 0.2 বা 0.3 আসতে পারে কিনা এরকম কিছু? আমি বলতেছিলাম ম্যাম ওই যে এখানে তো B0 ডিনোট করা আর এর নিচে, এখানে এখানে তো আমরা B1 ধরতে পারবো না। না না না, এখানে V1 ধরতে পারবা না, কারণ এটা তো নেগেটিভ লজিক। আচ্ছা ম্যাম। V1 ইকুয়াল টু 5 ধরলে তোমার এটা পজিটিভ লজিক হয়ে যাবে সাথে সাথে। আচ্ছা, ভালো কোয়েশ্চেন করছো। সো এখানে V0 5 ভোল্টেজ, এটা অ্যাকচুয়ালি দেওয়া থাকবে এই ডায়াগ্রামের এখানে দেওয়া থাকবে। আর 5 ভোল্টেজ যেহেতু, তাহলে 5ই ধরো, 5 ধরাটাই বেটার। এটা তো ওইভাবে কোনো নিয়ম নাই যে 5ই ধরতে হবে, বাট আমি বলবো যে 5ই ধরো। যদি 12 দিয়ে করো তাহলেও প্রবলেম নাই, কারণ তুমি সবগুলাতেই তাহলে 12 ধরবা। এই যে V0 যে 12 ধরছো, এখানে কেস 2 আছে, কেস 2 এর এখানেও 12 ধরবা, কেস 3 তেও 12 ধরবা, তাহলে তোমার আউটপুট সেম আসবে, মানে ভুল আসবে না। বুঝা গেছে? ম্যাম তাহলে একটা ভোল্টেজ যদি দেয়া থাকে যেমন V0 অথবা V1, তাহলে আরেকটা অটোমেটিক জিরো হয়ে যাবে, আর ওখান থেকে বুঝতে পারবো এটা নেগেটিভ না পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, জি তোমার ম্যাম, বুঝছি। তবে এটা বলা থাকবে, প্রুফের সময় বলে দেওয়া থাকবে যে এটা নেগেটিভ লজিক অর গেট প্রুফ করো, তোমার এইখানে দেখে বুঝতে হবে না আর কি। বুঝতে পারছো? তুমি জানো এটা জি ম্যাম। নেগেটিভ লজিক, হ্যাঁ তুমি জানো এটা অর গেটই হবে, সো তুমি ওইভাবে নিশ্চিন্তে প্রুফ করতে পারবা। তো যেহেতু আমি জানি এটা নেগেটিভ লজিক হবে, তখন তো V0 ইকুয়াল টু 5 আমি ধরে নিতে পারবো হাই ভোল্টেজটা। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? এদিকে যাবো আমি আস্তে আস্তে। আচ্ছা আগাই, বলে বলো। সো এই পর্যন্ত দেখলাম যে হ্যাঁ V0 তে 5 নেগেটিভ লজিক, সো আমি নিয়ে নিলাম 0 তে 5 ভোল্টেজ, অ্যাপ্লাই করলাম এখানে 5 ভোল্টেজ এই যে A আর B তে। এখানে অ্যাপ্লাই করার পরে আমার কি হওয়া উচিত? ডায়োডটা কি রিভার্স অবস্থায় না, রিভার্স বায়াসে না? জি ম্যাম। উল্টাই আছে। তো আমি যদি এখান থেকে 5 ভোল্টেজ দিই, এটা কি হয়ে যাবে সাথে সাথে? ওপেন হয়ে যাবে। এখানে কোনো মডেলের কথা চিন্তা করতেই হবে না, কারণ আমি জানি রিভার্স বায়াসে 3 কেসেই হচ্ছে ওপেন হয়ে যায়। সো এটা লিখে দিবা যে হেয়ার বোথ D1 এন্ড D2 আর ইন রিভার্স বায়াস, তাহলে কি হবে? ওপেন হয়ে যাবে। ওপেন করে দেখাই দিবা জিনিসটা। আর বাকিটুকু পুরাটাই সার্কিট, অনেকে কিন্তু সার্কিট ড্র করো না, এই ওপেন হচ্ছে বলে দিচ্ছ রিভার্স বায়াস, এখানে লিখে দিচ্ছ নো কারেন্ট ফ্লো, নো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আর এরকম বলছো, কিন্তু বললে মুখে হবে না, তোমাকে দেখাই দিতে হবে ড্র করে যে এটা ওপেন সার্কিট ম্যাম, এই যে এখানে কারেন্ট ফ্লো করছে না তাই ওপেন, এই পার্টটুকু ড্র করবা। আচ্ছা, এখন যেহেতু ওপেন হয়ে গেল সার্কিটটা, তাহলে কি হবে বলতো? এইখানে এই দুটা তো একদম পুরো ভ্যানিশ না, এই দুটা কারেন্ট তো নাই, এখানে কোনো কাজই হবে না, হবে? না। এই পার্টটুকু টোটালি ভ্যানিশ, এই দুইটা লাইন। সো এই যে 5 ভোল্টেজ এখানে সোর্সের 5 ভোল্টেজ ছিল, এইটা এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ডিরেক্ট চলে আসবে আউটপুটে। জি ম্যাম। একজন বলছে, বাকিরা এগ্রি করো? জি ম্যাম। জি ম্যাম জি ম্যাম। ট্রিপল ইতে এই এত বড় বড় সার্কিট করে আসছো, সো এইগুলা হচ্ছে ভোল্টেজ এখানে চলে আসলো, আমরা এখানে পেয়ে গেলাম 5 ভোল্টেজ। তো এটা লিখে দিল যে হ্যাঁ কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কোনো ভোল্টেজ ড্রপ হবে না, আর এর অ্যাক্রসে চলে আসছে ডিরেক্টলি ভোল্টেজটা 5 ভোল্টেজ। সো
ভি নট মানে কি, এই যে আউটপুট ভোল্টেজ ভি নট ইকুয়াল টু 5 ভোল্টেজ, আর 5 ভোল্ট আমরা নেগেটিভ লজিকে কি বুঝাই, V0 আর V1? B0 V0। তাহলে আমরা V00 অ্যাপ্লাই করে পেলাম V0, দ্যাট মিন্স 00 তে আসছে 0। এই পর্যন্ত ঠিক আছে অর গেট? জি ম্যাম। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে কারোর এখানে? না ম্যাম। ওকে, চলে যাই কেস 2 তে। কেস 2 তে কি ছিল, কি হবে, 01 এ আমি হচ্ছে পাবো 1। আচ্ছা, V0 মানে তাহলে এখানে 5, V1 মানে 0 ভোল্টেজ, ঠিক আছে। এখন এখানে যেটা হওয়ার কথা তাই হবে, যেহেতু এখানে 5 দিচ্ছি, ডায়োডটা উল্টা ছিল, রিভার্স বায়াস, ওপেন হয়ে যাবে, কিন্তু D2 টা কিন্তু এখানে 0 দেওয়াতে কি হয়ে যাবে, ফরওয়ার্ড বায়াস। তাহলে আমরা এখানে একটা পিস ওয়াইজ লিনিয়ার মডেল অনুযায়ী কি পাবো, একটা রেজিস্ট্যান্স পাবো, রেজিস্টর, আর একটা পাবো হচ্ছে কাট ইন ভোল্টেজ। এখন পিস ওয়াইজই কেন করলাম, আর একটা মডেল ছিল ওটা তো ইউজ করলাম না। আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে হচ্ছে যে আরেকটা যে মডেল ওটা ইউজ করি, নামটা ভুলে গেলাম আমি, কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স মডেল, CVSM, এই মডেলটা ইউজ করি। আর যখন আমরা হচ্ছে ডায়োড নিয়ে কাজ করব তখন পিস ওয়াইজ লিনিয়ার মডেল ইউজ করি। এর কোনো ব্যাখ্যা বইয়ের কোথাও নাই, খুঁজে লাভ নাই, আমি নিজেও পাইনি যে কেন এটা ইউজ করি। এটা ইউনিভার্সাল ইউজ করে, সো আমরাও ইউজ করব। আচ্ছা, সো V0 তে হচ্ছে 5, V1 এ 0 দিলে এটা হলো আমরা এই সার্কিটটা পেলাম। দেখছো ওই সার্কিটটাই কিন্তু এখানে আবার রিড্র করা হয়েছে, ওপেন করে দেওয়া হলো, আর এখানে হচ্ছে রেজিস্টার আর কাট ইন ভোল্টেজ আসলো। এবার আমাকে বলো এই লাইনটার কি কোনো দরকার আছে? আবার তখন যেহেতু ডাইরেক্ট চলে যাবে। এটা তো নাই, কোনো কারেন্টই যাচ্ছে না, এই লাইনের কোনোই কাজ নাই, এটা এখন ইউজলেস। এই লাইনটা আমি বাদ দিয়ে দিই। এই লাইনটা বাদ দিয়ে যদি আমি সার্কিটটাকে রিড্র করি, সার্কিটটা হয়ে যায় এরকম। এটাকে কি কানেকশন বলে, সিরিজ না প্যারালাল? সিরিজ। সিরিজ কানেকশন। যারা বুঝছো তারা কিন্তু বুঝছো, যারা বুঝছো না তারা কিন্তু জিজ্ঞেস করো। দেখো এই যে এই উপরের লাইনটা টোটালি বাদ দিয়ে দিছে আমি, দিয়ে এখানে এই V0 এর যে ভোল্টেজটা এখানে ছিল, এই পয়েন্ট আর এই পয়েন্ট তো সেম পয়েন্ট, এখানেও যে ভোল্টেজটা এখানেও সেই ভোল্টেজটা, সেই ভোল্টেজটা আমি এখন এখানেই লিখতে পারি, এখান দিয়েই ড্র করতে পারি, কারণ আমি এখান থেকেই আউটপুটটা পাবো। ওকে, নিয়ে আসলাম, নিয়ে আসার পর কি হলো, এই যে V গামা এটা আঁকছি, RF, ওকে RS, ঠিক আছে। 0 ভোল্টেজ কি লিখার দরকার আছে? না লিখলেও হয়, বা এখানে তুমি 0 ভোল্টেজ লিখতেও পারো, দরকার নাই। 0 ভোল্টেজ মানে 0ই, 0 ইজ এভরিথিং 0, সো দরকার নাই। আমি এখানে কানেক্ট করে দিই, এইখানে একসাথে কানেক্ট করে 5 ভোল্টেজের একটা সোর্স এঁকে দিলাম। আমরা জানি এভাবেও লেখা যায় আর এভাবেও লেখা যায়, ট্রিপলিতে করে আসছি। আচ্ছা, তাহলে এইটাই যে এখানে রিড্র করছে, এটা কি বুঝতে পারলাম? দুইজন তিনজন বলো, আর বাকিরা আদৌ ক্লাস করছে কিনা কে জানে। 3-4 জন, আর জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, একটু রেসপন্স করো, নাহলে পড়াতে এত কষ্ট করে পড়া লাভ নেই। বাকিরাও বলো। ম্যাম, হ্যাঁ, কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স মডেল আর কোন কোন মানে ডায়োড বাদে কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? ট্রানজিস্টরে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স মডেল আর কোথায় কোথায় ইউজ করা হয়? মানে ডায়োড বাদে শুধু ট্রানজিস্টরই? হ্যাঁ, ট্রানজিস্টরে ইউজ করব আমরা, এই কোর্সে আপাতত ইউজ করি, তারপরে বাকি সামনে আরো যদি কিছু আসে তোমাদের অন্যান্য কোর্সে দেখো, অন্যান্য সেমিস্টারে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, হ্যান্ড রেজ কি আগেই করেছিলা নাকি এখন করলাম? 17 জন ওই যে আগেরটাই যেটা ছিল ওটাই। আগেরটাই, তাহলে হাত নামায় ফেলো। লো হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তো বললো সবাই, বাকিরা আর কি ক্লিয়ার, বা যারা ক্লাস করছে। তাহলে আমি চলে আসি এইখানে। এইখানে দেখো, রিড্র করার পরে আমি পাচ্ছি এইটা, এই সার্কিটটা। এখন আমাদেরকে কি করতে হবে, কারশফস ভোল্টেজ ল পড়ে এসছি ম্যাম, অনেক অনেক ভালো করে পারি। কি হয় কারশফস ভোল্টেজ লয়ে? মানে টোটালটা ইকুয়াল টু 0 থাকবে আর কি, মানে হ্যাঁ, টোটাল যতগুলো ভোল্টেজ থাকবে সার্কিটে সবগুলোর সামেশন হবে হচ্ছে 0।
এটাই। তাহলে এখানে কারেন্টটা ফ্লো করবে কোন দিক থেকে কোন দিকে? এই যে ভোল্টেজ সোর্স, মেইন ভোল্টেজ সোর্স, যেটা মেইন যে ভোল্টেজটা আমি দিচ্ছি তোমাকে, অন্যান্য ভোল্টেজ সোর্সের দিকে আমি তাকাবো না, যেটা মেইন ভোল্টেজ সোর্স থাকে সেইটার নেগেটিভ থেকে পজিটিভের দিকে কারেন্ট ফ্লো করে আমরা জানি, তাই না? হ্যাঁ, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে যদি কারেন্টটা ফ্লো করে তাহলে কিভাবে ফ্লো করবে? অ্যান্টি ক্লকওয়াইজ। রাইট, অ্যান্টি ক্লকওয়াইজ। এইভাবে কারেন্টটা ফ্লো করছে। ঠিক আছে, তাহলে এখন কি করব? আমাদের সেই নিয়ম অনুযায়ী, ল অনুযায়ী এখান থেকে যেহেতু আমি স্টার্ট করছি, তাহলে এটা কি আসবে? -5, যেটা ফার্স্ট এর আসে সেটা আমি ধরি। তাহলে -5 প্লাস আই ইন্টু আর, এই কারেন্টটার এখানে নাম দেয় নাই, কারেন্টটা হবে হচ্ছে আই, স্মল আই। তাহলে এখানে ভোল্টেজ ড্রপটা হচ্ছে কি হবে? আই ইন্টু আর, কারেন্ট ইন্টু ই। এটা কি ল বলে? না বললে খবর আছে। ওহমস ল। গুড গুড গুড, ওহমস ল। ওহমস ল হচ্ছে রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। তাহলে V ইকুয়াল টু IR পেলাম IR, তারপর V গামা কাট ইন ভোল্টেজ I ইনটু RF I ইনটু RS ইকুয়াল টু 0। ওকে, দাঁড়াও ক্লিয়ার করি। এই পর্যন্ত ক্লিয়ার? আমরা সবগুলা ভোল্টেজের সামেশন পেলাম 0। এরপরে যে কাজ, এই কাজটুকু খুবই সহজ, আমরা জানি কি করব। এই -5 থেকে এই পাশে নিয়ে +5 করব, তারপরে মাইনাস এই যে ভি গামাটাকে নিয়ে গিয়ে মাইনাস ভি গামা করব, তারপরে আই থেকে কমন নিয়ে যতগুলা রেজিস্ট্যান্স আসবে সেগুলাকে কমন নিয়ে নিচে পাঠিয়ে দিব। ভি গামা 0.6 আমরা জানি সিলিকনের জন্য, 0.7 না 0.6 লিখবো আমরা। আচ্ছা লিখলাম, চলে আসবে 0.4। নিচে রেজিস্ট্যান্স গুলার মান দেখো, এই যে আর এর ভ্যালু হচ্ছে, এগুলো আইডিয়াল প্যারামিটারস। আইডিয়াল প্যারামিটারস মানে আসলে এদের এটাই হওয়ার কথা, কিন্তু ওই যে ফ্যাক্টরস এর কারণে চেঞ্জ হতে পারে। সো কি কি আছে? আর ইকুয়াল টু 2.2 কে ওহম, RS 50 আর RF 100। আর এর তুলনায় RS আর RF কি অতিরিক্ত ছোট না? কোথায় 2200 আর কোথায় 500 100, সরি 50 100। সো এইটা এত ছোট হওয়ার কারণে এই দুটার সামেশন দেখো 150, 50 আর 100 150, আর হচ্ছে 2200। সো এই দুটা যদি খুবই ছোট হয় এটার তুলনায়, তখন কি হয়? এটাকে এই ছোট এক্স্যাক্টলি ইগনোর করা যায়। সো আমি 150 ওইটাকে ইগনোর করে দিব, শুধুমাত্র আর কে রাখবো। এইটুকু ক্লিয়ার? কেন রাখলাম আর কে? আচ্ছা, তাহলে উপরে ছিল, সরি এখানে 0.4 বলছি আমি, 4.4। সো এখানে উপরে থাকলো 4.4, নিচে আসলো আর। তাহলে আমি আই এর মানে যে কারেন্টটা ছিল এই সার্কিটে সেটার ভ্যালু পাইলাম হচ্ছে 4.4 বাই আর। কাজ কিন্তু আমার শেষ হয়নি, আমার এখানে অলরেডি একটা ভোল্টেজ আছে, এখানে 5 ভোল্টেজ। তাহলে আমি এই আউটপুটে তো ডিরেক্ট 5 ভোল্টেজ পাবো না, আমার এই কারেন্টটা আর এটা মাইনাস করতে হবে, মানে -5 প্লাস আইআর করতে হবে, তাই না? তাহলে আমি এই আউটপুট ভোল্টেজটা পাবো। আচ্ছা তাহলে কি করছি? ওই তো, সরি -5 না 5 মাইনাস আইআর হবে, ওইটা থেকে মানে মাইনাস করতে হবে আর কি। 5 মাইনাস আইআর করলে কি করব? আমি আইয়ের ভ্যালু আমি জানি, আইয়ের ভ্যালু কত? 4.4 বাই আর, 4.4 বাই আর। এখানে আবার লিখছে, আর লিখার দরকার নাই, তুমি অলরেডি আই 4.4 বাই আর পেয়ে এসছো, এই লাইনটা স্কিপ করো। 4.4 বাই আর লিখলা, আর আর হচ্ছে যে ওই সেই আর, আর আর কেটে গেল, কি আসবে? 5 মাইনাস 4.4 0.6। তাহলে ভি নট হচ্ছে তুমি 0.6 পাওয়া, মানে কি জিরোর কাছাকাছি ভ্যালু, যেটাকে আমরা জিরো ভোল্টেজ ধরতে পারি। হ্যাঁ, তাহলে জিরো ভোল্টেজ মানে আমরা নেগেটিভে কি জানি, লজিকটা কি উল্টা, V1 V1। আচ্ছা তাহলে আমার এখানে কি ছিল? আমি অ্যাপ্লাই করছিলাম হচ্ছে 01, আমার লজিক আসলো কি? তাহলে 01 যেটা দিলাম আসলো 1, তার মানে আমার এই পর্যন্ত অর গেট ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার কেস 3 তে যাই। কেস 3 তে এবার আমি 10 অ্যাপ্লাই করব, এই সেম জিনিস, সেম মানে একই জিনিস, খালি কি দেখছো এখানে? হ্যাঁ, উপরেরটা হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াসে, নিচেরটা হচ্ছে রিভার্স বায়াসে, এটা ওপেন। সেটাতে যেটা করবা, এত কষ্ট করার কিছু নাই, এখানে জাস্ট এই সার্কিটটা ড্র করবা, এই পর্যন্ত বলে দিবা যে এখান দিয়ে ওপেন, সো এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে না, এটসেট্রা এটসেট্রা। বাকিটা ডিরেক্টলি লিখে দিবা যে অ্যাকর্ডিং টু কেস 2 we have found I equal to 4.4 by R।
এই যে সার্কিট ড্র করা এগুলা কিচ্ছু করতে হবে না, যেহেতু সিমিলার কেস একই তো সার্কিট আসবে ড্র করলে, সেজন্য এগুলা স্কিপ করবা, জাস্ট লিখে দিবা অ্যাকর্ডিং টু কেস 2 উই হ্যাভ ফাউন্ড I ইকুয়াল টু 4.4 বাই R, এবং তারপরে এই লাইনটুকু লিখবা V নট ইকুয়াল টু 5 মাইনাস IR, I এর ভ্যালুটা বসাবা, আর কাটবা 0.6 পাবা V1, তাহলে বলবা যে কেস 3 প্রুফ, কারণ 1 0 তে আমরা কি পাচ্ছি 1। একটু ফাস্ট গেছি আমি, বলো না বুঝলে কেউ একজন বলো, মানে তোমরা বললে দেখি যে তোমরা নিজেরা খুব ভালো বুঝো। বুঝতে পারছো? কেস 2 আর 3 তো সেম, জি ম্যাম, জাস্ট উপর নিচে আর কি। জাস্ট উপর নিচে। এইটা হচ্ছে এই লাইনটা বাদ দিয়ে দিবা, দিলে কিন্তু এই সার্কিটটাকে যদি রিড্র করো তাহলে কিন্তু এই সার্কিটটাই পাবা। তো এই খাটনির দরকার নাই, এগুলো সব স্কিপ করে যাবা, এগুলো সব বাদ। জাস্ট বলবা যে অ্যাকর্ডিং টু কেস 2 উই হ্যাভ ফাউন্ড দ্যাট I ইকুয়াল টু 4.4 বাই R, এবং তারপরে V নট ইকুয়াল টু 5 মাইনাস I ইন্টু R লিখে I এর ভ্যালুটা বসায় কাটাকাটি করে বলে দিবা যে হ্যাঁ এখানেও 0.6 V1, দ্যাট মিনস case 3 is also proved. Am I clear? Yes ma'am. Okay. So case 3 হয়ে গেল। কেস 4 এ হচ্ছে আজকে কি যাব 2:34 বাজে। আচ্ছা কেস 4 টা নেক্সট দিন বুঝাই, কেস 1 2 3 টা আরেকবার বুঝাই, কেস 4 টা বুঝাবো। যাদের আজকে ক্লিয়ার না তারা হচ্ছে ওই দিন আরেকবার ক্লিয়ার করে নিতে পারবা, ঠিক আছে? এটা দুইটা ইয়া হবে, দুইটাই। দুটাই হবে। কি যাবো না বলো, 34 বাজে না শেষ করে দেবো? ম্যাম নেক্সট দিন দেখেন। নেক্সট দিনই দেখেন, আজকে শেষ করা সম্ভব হবে না। হ্যাঁ সেটাই, তো নেক্সট দিনেই যাই। তো এটা হচ্ছে প্রুফ এই পর্যন্ত করার পরে তারপরে আমরা বাকিটা দেখবো। আচ্ছা ঠিক আছে, থাকলো আজকে এই পর্যন্তই, 2:35 বাজে। বলো এই পর্যন্ত প্রবলেম? এই জায়গাটা ফাঁকা দেখছো, এই জায়গাটা ওই কথাগুলো লিখে নিবা আর কি। সিমিলার ফ্রম কেস 2। হ্যাঁ অ্যাকর্ডিং টু এত আমি 3-4 বার রিপিট করছি, সো ভিডিওর রেকর্ড শুনেও তোমরা এটা লিখে নিতে পারো কি বলছে ম্যাম এক্স্যাক্টলি ওটাই লিখে নিবা। বলো কোনো প্রবলেম?